৭৭ বছরের ইতিহাসে কখনো এরকম নির্বাচন আর হয়নি। এইরকম পার্টির তকমা লাগিয়ে কাউকে কিন্তু নির্বাচন থেকে দূরে রাখা হয় নাই। সুপ্রিম কোর্ট বারের যে ইতিহাস, ৭৭ বছরের ইতিহাস, ৭৭ বছরের ইতিহাসে কখনো এরকম নির্বাচন আর হয়নি। আপনারা দেখবেন আজকে যারা লাইনে দাঁড়ানো আছে, বিশেষ করে শিক্ষানবিশ আইনজীবী, অথবা দেখা গেছে 2 দিন পরে যে সিলেক্টিভ ভাইভা পরীক্ষা দেবে, যে শিক্ষানবিশ আইনজীবী ভাইভা পরীক্ষা দিবে, সে অলরেডি আজকে লাইনে এসে দাঁড়িয়েছে। তারপরেও ভোটারদের কোনো উপস্থিতি নেই সেখানে। অর্থাৎ আমরা যারা এরকম ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে প্রার্থী হয়েছিলাম, আমি যেরকম সম্পাদক প্রার্থী ছিলাম, কিন্তু আরও এরকম আমি ছাড়া আরও 41 জন প্রার্থী হয়েছিলেন। 41 জন প্রার্থীর ব্যাপারে যে একটি উদাহরণ সৃষ্টি করেছে, এটা কলঙ্কজনক একটি অধ্যায়। তার কারণ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যে গঠনতন্ত্র আছে বা সংবিধান আছে, সেখানে প্লাস নির্বাচনী রুলস 2001-এর যে বিষয়গুলো আছে, ঠিক সেই বিষয়ের পরিপন্থী রূপে এই ইলেকশনটা হচ্ছে। কখনো কোনো দিন এইরকম পার্টির তকমা লাগিয়ে কাউকে কিন্তু নির্বাচন থেকে দূরে রাখা হয় নাই, কিন্তু এবার করা হচ্ছে। সবচেয়ে আমাদের বড় প্রাপ্তি এই নির্বাচনের ক্ষেত্রে, আমরা যারা ডাইরেক্টলি বঞ্চিত হয়েছি এই 42 জন, তার বাইরে সাধারণ ভোটাররা এত স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে, অর্থাৎ কেউ ভোট দিতে যাচ্ছে না। এর মধ্যে বিভিন্ন হল রুমে আমি গতকাল এবং আজকে ঘুরে দেখেছি, এর মধ্যে 70-80% লয়াররা বলছে কেন ভোট দিতে যাব। ভোটের যে উৎসব, সেই উৎসবটা আমরা এনজয় করি প্রতি বছর, কিন্তু সেইটার না, প্রতিযোগিতামূলক যে নির্বাচন, যেটা বিগত দিনের একটা সাধারণ আইনজীবী সেটা মনে করে এনজয় করে, প্লাস ভোট দিয়ে আসে। এমনকি এটা বিভিন্ন মিডিয়াতে যখন সারা দেশব্যাপী যায় এবং বিশ্বেও এটার উপরে বিভিন্ন কমেন্টস পর্যন্ত করে, কিন্তু সেই জায়গাটাতে কুঠারাঘাত করা হয়েছে। এইরকম করে যদি নির্বাচন এখানে হয়, সুপ্রিম কোর্ট আঙ্গিনা হয়, তাহলে সারা দেশের যে নির্বাচনগুলো সামনে, ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, সর্বশেষ আবার জাতীয় সংসদের নির্বাচন হবে, প্রত্যেকটা ক্ষেত্রে এর প্রশ্নবিদ্ধ হবে। এটার নতুন একটি উদাহরণ সৃষ্টি করলেন এখানে। এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার আগে আপনারা দেখছেন প্রায় 12-13টি বারে সেখানে নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দেয়নি। এই ধরনের অবস্থা তো কোনোদিনও ছিল না। আমাদের মধ্যে এমন সম্প্রীতিবোধ, একসাথে এক কোর্টে মামলা করি, 2 জন 2 পক্ষে করি, একসাথে এসে কফি খাই, কিন্তু সেই জায়গাটি টোটালি নষ্ট হয়ে গেছে। আমরা দেখেছি বলে যে সমস্ত ক্যান্ডিডেট, তাদের মধ্যে কোনো স্বতঃস্ফূর্ততা নেই। এই যে একতরফা নির্বাচন করার কারণে স্বতঃস্ফূর্ততা নেই। একটা বিশেষ সাধারণ সভা করে আমাদের দেখানো হয়েছে বলে সেখানে এই আওয়ামী লীগের এরা দোসর বা সহযোগী সংগঠনের এরা সমর্থক ছিলেন বিগত দিনগুলোতে। আপনারা দেখবেন যে আইনটি পাশ করেছে সেখানে বলা আছে আওয়ামী লীগের যদি কোনো কার্যক্রমটাই শুধুমাত্র নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ না বা অন্য সহযোগী সংগঠন নিষিদ্ধ না, কার্যক্রম নিষিদ্ধ। এখানে কেউ কি কোনো কার্যক্রম করছে? কোনো কার্যক্রম করে নাই। বরঞ্চ এই 42 জনের যে মনে করেন নমিনেশন ফি লাখ লাখ টাকা তারা নিল, যেটা আসলে অফেরতযোগ্য, এটা করার টোটালি সৃষ্টি হয় নাই। অ্যাট দ্য সেম টাইম বিগত দিনগুলোতে যেরকম নির্বাচন সাব কমিটি বা নির্বাচন পরিচালনা কমিটি যে সিস্টেমে কাজ করে, সেই সিস্টেমের মধ্যে তারা এবার আর নাই। সেই সিস্টেমে কেন নাই আপনারা দেখবেন বলে, নির্বাচনের স্ক্রুটিনি যখন হতো তখন আপনার বিভিন্ন মিডিয়ার লোক, সাধারণ লয়ার এবং প্রার্থীরা এবং সমর্থক, প্রস্তাবক সব উপস্থিত থাকতেন। এ ধরনের কোনো কিছু এবার করা হয় নাই। সমস্ত প্রথা বিগত দিনের ভঙ্গ করে এবার এটা করা হয়েছে।